আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। সো আজকে আপনাদেরকে সাথে নিয়ে বেজিংয়ের আরও একটি জায়গা এক্সপ্লোর করব। সো সাথেই থাকুন, দেখতে থাকুন। এটা দেখতেই পাচ্ছেন রিক্সা, যদিও খুব সচরাচর দেখা যায় না, বাট এটা যেহেতু হিস্টোরিক্যাল প্লেস, চীনের ইতিহাস এবং ঐতিহ্যের পার্ট, যেটাকে ওরা বলে হুতং। প্রাচীনকালের চীনারা এই বাড়িগুলোতে আসলে বসবাস করত। এখনও যদিও মানুষ বসবাস করে, বাট এখন এটা একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। অনেক দর্শনার্থী এখানে আসেন, ঘুরে ঘুরে দেখেন। তো আমরাও আজকে এসেছি, এটা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন বাড়ি। এটা একটা পুলিশ স্টেশন। সো পুরো জায়গাটা আপনাদেরকে সাথে নিয়ে এক্সপ্লোর করব, তাহলে সাথেই থাকুন, দেখতে থাকুন। যদিও একটা খুব বড় জায়গা, তারপরে আমরা চেষ্টা করব ঘুরে ঘুরে আপনাদের দেখানোর। যাও, এই সাইডেও যাওয়া যাবে, এই সাইডেও যাওয়া যাবে, বাট আমরা সোজা যাচ্ছি। বয়স্ক লোক, শুধু যে বিদেশি দর্শনার্থী এখানে ঘুরতে আসে বিষয়টা তেমনটা নয়। চাইনিজরাও যখন বেইজিংয়ে আসেন তখন এই জায়গাগুলো পরিদর্শন করেন এবং ঘুরে দেখার চেষ্টা করেন। কিছুটা গ্রামের ফিল পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। মানে শহরে জনজীবনের মাঝেও যে গ্রামের ছোঁয়া পাওয়া যায়, সেটা হয়তো এই জায়গাগুলো আসলে উপভোগ করা যাবে। সেটা সত্যিই প্রশংসার দাবিদার এবং খুব সুন্দর একটি কাজ। যদিও এটা রক্ষার জন্য চীন সরকার কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, এটা অনেক বড় এরিয়া।
রাস্তার দু সাইডেই কিন্তু বসতি এবং মাঝখান দিয়ে ছোট্ট ন্যারো রাস্তা চলে গেছে। তো আমরাও সামনের দিকে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদেরকে দেখাবো। লাইটার আপু আবার বিড়ি ধরাইছে। সব সাইড দিয়ে প্রবেশ করা যাবে, ছোট ছোট রাস্তা রয়েছে। না না, এখনো শেষ হয়নি। রাস্তার এই সাইডেও রয়েছে হুতং, ওই পারে গেলেও দেখা যাবে। তো আমরা ভিতরে বেশ খানিকটা ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে একটা হাইওয়ে রোড, সো এর দুপাশেই কিন্তু রয়েছে হুতং। সো আমরা এই সাইডের রাস্তার এই সাইডের একটা হুতং কিন্তু ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখন হয়তো অন্য একটা হুতং আমরা ঘুরবো এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব। যেহেতু জায়গাটা বেশ বড়, একদিনে ঘুরে শেষ করাও যায় না বা ওটা সম্ভব না। তো আস্তে আস্তে ঘুরবো এবং আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন বেইজিং এক্সপ্লোর ব্লগ, তাহলে হয়তো সব কিছুই দেখতে পাবেন। এটা বেশ বড় এরিয়া, তো বেশ কয়েকটা পার্ট কভার করা লাগবে। এখানে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে, দর্শনার্থী যারা আসেন এখানে চাইলেই এখানকার যে স্পেশাল ফুড রয়েছেন সেটা কিন্তু খেতে পারেন। খুব সাজানো গুছানো পরিপাটি একটি জায়গা বলা চলে। এটা একটা বাস স্টেশন, লোকজন বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।
ও এখানে কিন্তু কিছু শপও রয়েছে, দোকান রয়েছে, সব কিছুই কিন্তু আছে। ও কবুতর বাসার ছাদে কবুতর পালন করে। ও সত্যি জায়গাগুলো ঘুরতে কিন্তু দারুণ, আমাদের কাছে ভালোই লাগছে। হ্যাঁ হ্যাঁ, সবকিছু অনেক সাজানো গুছানো, পরিপাটি, পরিষ্কার পরিপাটি। বাড়ির সামনে কিন্তু আবার কার রাখা, এবং এখানে বসে তারা খানা পিনা করে, দারুণ। আসলে জীবনের সার্থকতা হচ্ছে সহজ সরল জীবনযাপনের মাধ্যমে। এটা দেখে হয়তো কিছুটা উপলব্ধি করা যাচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন দুই দাদু বসে বসে গল্পগুজব করছেন। কুকুর হর হামেশাই দেখা যায়, এটা চায়নাতে খুব ফেমাস একটা জিনিস। এইখানে আবার পাবলিক টয়লেট কিন্তু রয়েছে, দর্শনার্থীরা চাইলেই ইউজ করতে পারবে। দর্শনার্থী যারা এখানে ঘুরতে আসে তারা সচরাচর যে কাজটি করে সেটা হচ্ছে ছবি তোলা। এরাও সেই কাজটি করছে।你俩这没拉黑不拉黑？我跟你说。ভাবতে যায় খেতেছে।周一再去找建那个电信系统部的人，然后我又多留了一点。খাবার দাবারের রেস্টুরেন্ট থেকে সবই কিন্তু রয়েছে। এখানে একটা কফি শপ, দেখতেই পাচ্ছেন সবাই সাইকেল চালিয়ে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছেন। আমরাও এখন সাইকেল চালিয়েই ঘুরে ঘুরে দেখছি। একটি অটো গাড়ি, বাট এটাকে আবার জায়গাটা খুব ফেমাস ছবি তোলার জন্য। অটো গাড়িকে ট্রাক বানিয়ে নিয়েছে। যেহেতু রাস্তা খুব ন্যারো, একটা কার আসলে কিন্তু আর যাতায়াত করা যায় না।
তো আমরা ভিতরটা বেশ খানিকটা ঘুরলাম, নিজেরা ঘুরে দেখেছি এবং আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করেছি। তো আজকের মতো এখানেই টাটা বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিও ব্লগে।